না? কুইক কনজিউমার ফুড প্রাইভেট লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত কুইক কনজিউমার ফুড 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সবাইটুকুন সঙ্গে থাকবার জন্য। ডক্টর শাহরিয়ার হোসেন ফিরছি আপনার কাছে। আমরা যদি কোনো একটি সংকটের ভেতর পড়ি এবং মানুষ যদি সে ব্যাপারটি বুঝতে পারে যে তারা সংকটের ভেতরে আছেন, তাহলে কিন্তু তারা খুব দ্রুত সাড়া দেন সেটি থেকে বেরিয়ে আসবার জন্য। সেই জায়গা থেকে বুঝতে চাইবো আপনার কাছে যে আসলে এই বর্জ্যকে কেন্দ্র করে আমরা কি এরই ভেতরে সংকটের ভেতরে পড়ে গেছি কিনা, আর যদি পড়ে গিয়ে থাকি সেক্ষেত্রে মানুষের প্রতিক্রিয়া জায়গাটি কেমন দেখছেন আপনি? আমরা অবশ্যই সংকটের মধ্যে আছি এখন, এবং সংকটটা এরকম যে যেটা বলা হচ্ছে যে টক্সিক হেভি মেটাল যেগুলো ইওয়েস্টের মাধ্যমে আসছে, এটা সম্পর্কে আমাদের ধারণা নেই বা এটা সম্পর্কে সচেতনতাও সেইভাবে নেই। আর এটা এমন একটি বিষয় যে এটা সাথে সাথে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না বা অসুস্থ আপনি সাথে সাথে হয়ে পড়ছেন না। এটা স্লো পয়জন। আপনি যদি লেট কন্টামিনেটেড হন, আপনি যদি আর্সেনিক বা মার্কারি দ্বারা কন্টামিনেটেড হন, এটা স্লোলি পয়জন হবে বডির মধ্যে, যার ফলে মানুষ কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এই বিষয়টি বলতে হবে যে মার্কারি, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এগুলো দ্বারা মানবদেহের কি ক্ষতি হতে পারে, এটি কিভাবে আসতে পারে। একটা মোবাইল ফোন বা সিএফএল বাল্ব থেকে যে মার্কারি রিলিজ হতে পারে, সেই মার্কারিটা আমার শরীরে কিভাবে প্রবেশ করবে। এখানে আমরা জানতে পেরেছি যে 36 ধরনের রাসায়নিক এই বর্জ্য থেকে, সাধারণ জায়গা থেকে অন্তত 36 ধরনের রাসায়নিক থাকে এই বর্জ্যগুলোতে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা কম্পোনেন্ট ওয়াইজ আসি, যে কনজিউমার প্রোডাক্ট যেগুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সেখানে যদি আমরা আসি, এবং যেগুলো বেশি ওয়েস্ট হচ্ছে তার মধ্যে কিন্তু সিএফএল সবচেয়ে বেশি, মানে সংখ্যার দিক থেকে সিএফএল এর ব্যবহার যেমন বেশি, এটার ওয়েস্ট জেনারেশনও বেশি। তারপরে মোবাইল ফোন, তারপরে টিভি, তারপরে কম্পিউটার এবং কম্পিউটারের সমস্ত ডিভাইস। এখন আরেকটি অ্যাড হয়েছে ট্যাব। এখন ট্যাব হচ্ছে এটা খেলনার মতো। আপনি এটা যদিও বিশ্বজুড়ে ট্যাবের ব্যবহার কমে আসছে, বাংলাদেশে কমে আসছে, তো ছোট বাচ্চাদের হাতেও ট্যাব দেখতে পাবেন। তো কথা হচ্ছে যে প্রশ্ন হলো যে এই জায়গা থেকে আমাদের যেটা করণীয়, এবং সেই করণীয়টা কিন্তু অবশ্যই আমরা শেষ পর্বে থাকে একটু সংক্ষেপে কথা বলতে, করণীয়টা কিন্তু অবশ্যই সরকারকে নির্ধারণ করে দিতে হবে। তার কারণ আমি আপনি বললে যতটা মানুষ এটাকে গুরুত্ব দেবে, সরকারি একটি নির্দেশনা কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব বহন করে। অর্থাৎ সরকারের পক্ষে সুযোগও বেশি মানুষের কাছে সংবাদ বা তথ্য প্রচার করাটা সহজ। তো সেক্ষেত্রে সরকারকে অবশ্যই ইমিডিয়েটলি যেটা বলা উচিত যে প্রডিউসার রেসপন্সিবিলিটি, প্রডিউসার পে প্রিন্সিপাল অ্যাডাপ্ট করতে হবে। যে যিনি এই বা যে কোম্পানি এই প্রোডাক্টগুলো তৈরি করছেন তাদের কিছু দায়িত্ব রয়েছে এটি সম্পর্কে তার ক্রেতাকে জানানো, যে মোবাইল ফোন ব্যবহারের পরে এটি যদি আপনি ফেলে দেন তাহলে কি ক্ষতি হবে, এই ইনফরমেশনগুলো তাকে দিতে হবে। এবং এটা যদি বাধ্যতামূলক করা হয় যে যখন আপনি একটি মোবাইল ফোন কিনবেন, যখন একটি সিএফএল বাল্ব কিনবেন, তখন কিন্তু আপনি জানতে পাবেন একটি লিফলেটের মাধ্যমে যে এই ক্ষতি করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সচেতনতার প্রথম জায়গাটি তৈরি হবে। আমাদের সময় স্বল্পতার কারণে বিদায় নিতে হচ্ছে আপনার কাছে। ডক্টর নীলুফার, ফিরছি আপনার কাছে একটু ব্যবস্থাপনাগুলো নিয়ে। আমি একটু কথা ওর সাথে ডিফার করবো যে কনজিউমারকে অনেক সময় দিলেও কিন্তু হবে না। আমাদের গ্রামের একটা রাখাল ছিল মোবাইল ব্যবহার করছে, সে হয়তো লেখাপড়াও জানে না, সে লিফলেটটা পাবেও না, সিএফএল পাবে কিছু সে পাবে না। কিন্তু সচেতনতার জন্য কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে মিডিয়া। কিন্তু আমি একটা কথা বলবো যে আমাদের সচেতনতার মাধ্যমে ভীতি যেন না জন্মায়, সচেতনতার মাধ্যমে যেন ভীতি না জন্মায়, আমাদের জনগণকে আতঙ্কিত করারও কিন্তু আমাদের কোনো অর্থ হবে না। আমরা বলবো যে নিরাপদভাবে ব্যবহার করতে হবে, এবং নিরাপদ ব্যবহার করতে হলে যে ব্যবস্থাপনা যদি আমরা বলি আইন তো আইনই থাকবে, কিন্তু আইনের সাথে আমরা সেই আইনটাকে গ্রহণ না করতে পারি, সে আইন কিন্তু কাগজে কলমেই থেকে যাবে। যদি আমরা কিছু বলি যে আইন লিখে দিলাম, সরকার দিল, কিন্তু আমরা জনগণ যদি না মানি তাহলে সে আইন আর আইন হবে না। অতএব আমরা যদি এমন একটা করতে পারি যে পাবলিক অ্যাওয়ারনেসই করতে পারি যে আমরা ই বর্জ্য আলাদা করে ফেলবো, আমরা গার্বেজ আলাদা করে ফেলবো, আমরা প্লাস্টিক আলাদা করে প্রত্যেক বাড়িতে বাড়ি, উন্নত বিশ্বে কিন্তু তাই আছে,
প্রত্যেকটা বর্জ্য আলাদা করে ফেলা হয়। জাপানে যে কথা বলছেন, জাপানে কিন্তু বিভিন্ন রকম আলাদা আলাদা। আমি যদি আলাদা একটি ব্যাগে এই বর্জ্যকে চিহ্নিত করে আলাদা ব্যাগে রাখি এবং আমি যদি সেটি বাইরে ফেলে আসি, তাহলে আমার ম্যানেজমেন্ট কি সেটিকে আলাদা করে চিনে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য রাখে? না, আমি সামর্থ্য নাই, কিন্তু সেই জন্য কালেক্টর লাগবে। আমাদের যে গার্বেজ ক্লিনার বা নিচ্ছে যারা, তাদের কোনো ক্ষমতা, তারা তো যেভাবে করে বলে তার কিন্তু আমি বলবো যে ম্যানেজমেন্টের জন্য একটা নম্বর হলো সরকারি আইন দরকার, কিন্তু দরকার এটাও দরকার যে জনগণের সচেতনতা, এবং সে মিডিয়াই পারে, একমাত্র মিডিয়াই পেয়ে সচেতনতা সৃষ্টি করতে। এবং আমি চাইবো যে এই সচেতনতা যেন মানুষকে ভীতির সঞ্চার না করে, যেন তার নিরাপদভাবে ব্যবহার করার জন্য জানে এবং জানে যে আমার কর্তব্য বলে মনে করে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এই আলোচনায় উপস্থিত থাকবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এই দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আলোচনা শুনবার জন্য। কাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে কুইক কনজিউমার ফুড 0 আওয়ারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।